দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুসাফিরখানা যেটা রয়েছে ফুরফুরা শরীফ, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন এবং এসে পৌঁছেছেন এই মুহূর্তে, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাশে রয়েছেন রাজীব কুমার রয়েছেন। অন্যদিকে পিছনে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি এখানে পীর এবং পীরজাদা যারা রয়েছেন তারা রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি তোহা সিদ্দিকী তিনি মুখ্যমন্ত্রীর পরপরই তিনি কিন্তু প্রবেশ করলেন একদম এখানে। এবং এখানে এই যে ইফতার, সেই ইফতারে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এর আগে আরেকবার এসেছিলেন, যেমনটা জানা যাচ্ছে 2015 সালে, এবং সেটাও তোহা সিদ্দিকীর একটি তোমার সর্বধর্ম সমন্বয়ের একটি অনুষ্ঠান ছিল, সেখানে তিনি এসেছিলেন। ধর্ম সম্মেলন একটি ছিল, সেখানে তিনি এসেছিলেন যেমনটা জানা যাচ্ছে। এর আগে রেলমন্ত্রী থাকাকালীন তিনি দুবার এসেছিলেন, রেলমন্ত্রী ছিলেন সেই সময় দুবার এসেছিলেন। তো আজকে তার আসা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং একদম ফুরফুরার শেষ দিকে এই যে মুসাফিরখানা রয়েছে, সেই মুসাফিরখানায় তিনি দাওয়াতি ইফতারে আজকে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই মুহূর্তে তিনি কথা বলছেন অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের মানে কার্ড যেটা পেয়েছি, কার্ডটা আমাদের কে দিয়েছে আমরা এখনো জানিনি। মুখে বলেছে মমতা ব্যানার্জি, কিন্তু কোনো গভর্নমেন্টের মানে সরকারি কোনো আমরা স্ট্যাম্প পাইনি। উনি বলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা পীরসাহেব থাকবে, কিন্তু এখানে কিছু মানুষকে বড় জামা পরিয়ে টুপি পরিয়ে পীরজাদা সাজানো হয়েছে, এবং দোকানদারকেও পীরজাদা সাজানো হয়েছে। আমি মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম আমি বলবো যে উনি মানুষকে ক্ষমা করতে শিখেছেন। উনি মানুষকে কি সুন্দর ক্ষমা করছে, এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে বলা আছে। যে মমতা ব্যানার্জিকে বছর পর বছর যারা গালাগালি করলো, ছোট বড় কথা বললো, যে মমতা ব্যানার্জি উন্নয়ন কিচ্ছু করেনি, সব ভাঁওতা, ববি হাকিম কাফের, জাভেদ কা কাফের, হাজি নুরুল কোরআনের মজলিসে তাকে কাফের বলেছে। যারা বলেছে তারা আজকে কি বলবো, তারা আজকে গুণগান করছে। জানি না কি মশলা পেয়েছে, আমি জানি না। তাদের পাশায় মানে গিয়ে ইফতারটা করতে আমার ঘৃণা লাগছে। যদি যাই মমতা ব্যানার্জির সম্মান অর্থে যাবো। ভোট ব্যাংকে কনসলিডেট করতে, ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান। 16 সালেও গেছিলেন, 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। 2011 সালে আগে যে ফুরফুরা শরীফের যে অবস্থা ছিল আর বর্তমানে ফুরফুরা শরীফের অবস্থা অনেক তফাৎ বলে আমি মনে করি। অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সেখানে রাস্তাঘাট হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ত্রিফলা লাইট থেকে শুরু করে স্ট্রিট লাইট হয়েছে, বিভিন্ন জায়গায় হাইমাস লাইট হয়েছে, মাজারের ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ, নিশ্চিতভাবে যদি কিছু কাজ বাকি থাকে, দিদি আছেন, তিনি নিশ্চিতভাবে সব বিষয়ে নজরে থাকে। আশা করি তিনি করবেন, এটা আমার আত্মবিশ্বাস। ফুরফুরা শরীফ যাচ্ছে, আর ফুরফুরা শরীফ শুধুমাত্র মুসলিম তীর্থভূমি নয়, মুসলিম সম্প্রদায়ের সর্বধর্মের মানুষ, সর্বধর্মের সমন্বয়ের প্রতীক হচ্ছে ফুরফুরা শরীফ। যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি যেতে পারেন। তবে এই যে আপনি শুভেন্দুবাবু হোলির সময় বিভিন্ন মন্দিরে যাচ্ছেন বা ধর্মস্থানে যাচ্ছেন, মমতা ব্যানার্জি যেভাবে বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছেন, সবটাই পলিটিক্স।